পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের। গোটা দেশের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় রবিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। আজ ওনার মৃত্যু দিনটি সমর্পণ দিবস হিসেবে উদযাপিত করা হচ্ছে গোটা দেশে। ত্রিপুরায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে। সেখানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানালেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 1916 সালের 25শে সেপ্টেম্বর জন্ম। 1940-এর দশকে তিনি হিন্দুত্ববাদী আদর্শ প্রচারের জন্য আরএসএস এর সাথে জড়িত থাকার পরে রাষ্ট্রধর্ম মাসিক প্রকাশ শুরু করেছিলেন। 1967 সালের ডিসেম্বর থেকে 1968 সাল পর্যন্ত তিনি সংক্ষেপে বিজেএস এর সভাপতি ছিলেন। তিনি 1968 সালের ফেব্রুয়ারিতে মুঘলসরাই জংশন রেল স্টেশনের কাছে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমাদের মূল লক্ষ্য হলো সমর্পণ মনোভাব নিয়ে আমাদের এই দলটা পরিচালিত হচ্ছে। পার্টি আজকে ভারতীয় জনতা পার্টির এই যে প্রচার, এই যে কর্মকাণ্ড, চাহে সরকারের হোক চাহে সংগঠনের হোক, তার যে মূল দর্শন, এই মূল দর্শন হলো একাত্মক মানববাদ। আর এই একাত্মক মানববাদের রচয়িতা ছিলেন আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজকে যা কিছু আমরা করছি, আমাদের সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীগণ, সেই একাত্মক মানববাদের যে দর্শন, এই দর্শনের উপর দাঁড়িয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। আজকে আমরা পণ্ডিতজির কথা আমরা চিন্তা করছি, একাত্মক মানববাদ। এবং আমরা সবাই জানি যে লালকৃষ্ণ, আমাদের শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1951 সনে আমাদের জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। আর এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে শুরু করে আমাদের বলিষ্ঠ নেতৃত্বরা সেই সময় জনসংঘের নির্মাণ করেছিল। আর জনসংঘের নির্মাণের মূল কারণ ছিল, মূল প্রেক্ষাপট ছিল এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য। আর এই অখণ্ডতাকে রক্ষা করতে গিয়ে আমরা সবাই জানি এই 370 ধারা বিলুপ্তির জন্য আমাদের তৎকালীন আমাদের এই নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছিল, সেটা তার ইতিহাস আমরা জানি। আর তৎসঙ্গে আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কেও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার ইতিহাসও আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যক্রম। পরবর্তী সময়ে অনেক উত্থান পতনের পর আমাদের প্রয়াত প্রাক্তন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী 1980 সনে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই প্রতিষ্ঠা লগ্নে প্রথম যে কাজ হয়েছিল, যে পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে ভারতীয় জনতা পার্টির সংগঠন নির্মাণ হয়েছিল। আর আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে। প্রায় প্রতিটা রাজ্যের সিংহভাগ, ভারতবর্ষের সিংহভাগ রাজ্যেই ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হচ্ছে। আর এই সরকারের মূল লক্ষ্য হলো যে আমাদের এই একাত্মক মানববাদের যে দর্শন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাও, সেই অন্তিম ব্যক্তিকে আমাদের মূল সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, গরিব কল্যাণ যোজনাই হোক আর বিভিন্ন পরিকল্পনাই হোক, সেই পরিকল্পনা আমাদের দেখানো যে একাত্মক মানববাদের যে দর্শন, সেই দর্শন থেকে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা যদি আমরা অধ্যয়ন করি,